সিলেটের কেওয়াছড়া চা বাগানের জায়গা দখল ও খান খননের অভিযোগ উঠেছে বিএনপির দুই নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কসির উদ্দিন ও খাদিমনগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সুরমান আলী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাগানের আওতাধীন জায়গার প্রায় ৩০০ একর জায়গা জুড়ে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মুর্তা গাছ পুড়িয়ে সেখানে ধানি জমি ও ক্ষেত তৈরির পরিকল্পনা রয়েছে দখলদারদের। সিলেট সদর উপজেলা কেওড়াছড়া চা বাগানটি রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির অধীনে থাকা লাক্কাতুরা চা বাগানের ফাঁড়ি বাগান। কয়েকশো একরের বাগানটির অন্তত ১৫টি স্থানে আগুন লাগিয়ে কয়েক হাজার মুর্তা গাছ পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া অন্তত আধা কিলোমিটার অংশের মুর্তা বাগান পুড়ে মাটি খুঁড়ে দীর্ঘ নালা তৈরি করা হয়েছে। পুকুর প্রস্তুতের জন্য নালাটি এক্সকাভেটর দিয়ে খনন করা হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এদিকে সিলেট মহানগরের বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন লাক্কাতুরা চা বাগানের উপব্যবস্থাপক সৈয়দ তানজিদ রুবায়াত। এতে এক্সকাভেটর চালক মুরাদ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয় বলে জানান তিনি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে কসির উদ্দিন ও সুরমান আলী তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তাদের দাবি, উদ্দেশ্যমূলকভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। তারা চা বাগানের কোনো জায়গার দখল নেননি এবং একটি মুর্তা গাছও নষ্ট করেননি, বরং বোরহান উদ্দিন নামে বাগানের এক কর্মচারী বাগানের অনেক জায়গার দখল নেন এবং মাটি কেটে বিক্রি করেন বলে পাল্টা অভিযোগ করেন তারা। এদিকে বোরহান উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হয়েছে। তার চালককে তিনি জিজ্ঞাসাবাদ করলে ওই চালক কসির ও সুরমানের নির্দেশে মাটি কেটেছেন বলে জানান। এছাড়া তার বিরুদ্ধে বাগানের জায়গা দখলের যে অভিযোগ আনা হচ্ছে সেটি একেবারেই মিথ্যা বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অভিযুক্ত দুই বিএনপি নেতার সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখা হবে। সত্যতা পেলে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে।